আগামীকাল তোমাদের সিসি 13 পেপারে ইতিহাস অনার্সের পরীক্ষা রয়েছে। শেষ মুহূর্তে কোন প্রশ্নগুলি 10 মার্কসের জন্য 5 মার্কসের জন্য তোমরা দেখে যাবে, যে প্রশ্নগুলি আগামীকাল পরীক্ষায় তোমাদের আসতে চলেছে। তাই তোমাদেরকে বলো ভিডিওটি কেউ স্কিপ করবে না, ফ্রেন্ডদের কাছে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও, কারণ আজকের এই ভিডিওতে যে প্রশ্নগুলি আমি গুরুত্বপূর্ণ বলবো আগামীকাল পরীক্ষায় তোমরা প্রত্যেকটি দাগে দাগে কিন্তু মিলিয়ে নেবে কোন প্রশ্নগুলি আমাদের দেওয়া সাজেশন থেকে এসেছে। আর আমাদের দেওয়া সাজেশনের প্রত্যেকটি দাগে যে প্রশ্নগুলি রয়েছে প্রত্যেকটি দাগ নাম্বার কিন্তু আগামীকাল মিলে যাবে। চলো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমরা দেখে নেব। প্রথমে তোমাদেরকে বলে রাখি, প্রশ্ন কিন্তু আমি করছি না, কিন্তু সাজেশন ভিডিও আমাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলছি যে প্রশ্নগুলি আমরা গুরুত্বপূর্ণ বলবো সেই প্রশ্নগুলি আগামীকাল পরীক্ষায় কিন্তু আসতে চলেছে। চলো গুরুত্বপূর্ণ মাত্র কয়েকটি প্রশ্ন আমরা দেখে নেব। প্রথমে তোমাদেরকে বলে রাখি 10 মার্কসের জন্য 6টি প্রশ্ন শেষ মুহূর্তের জন্য তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও। আগামীকাল পরীক্ষায় এখান থেকে তোমরা 3টি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। ফার্স্ট প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে শ্রমিক কৃষক আন্দোলন, স্বাধীন ভারতের সংসদীয় গণতন্ত্রে নেহেরুর কী অবদান ছিল? এই যে 3টি প্রশ্ন বললাম, এই 3টি প্রশ্নের মধ্যে যে কোনো এক থেকে 2টি প্রশ্ন অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। কেন বলছি? কারণ দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে কৃষক আর শ্রমিক আন্দোলন, এখান থেকে বিগত কয়েক বছর কিন্তু প্রশ্ন আসেনি। এই প্রশ্নগুলি কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছিল, তাই এই দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন আসতে পারে। আর নেহেরুর কী অবদান ছিল স্বাধীন ভারতের সংসদীয় গণতন্ত্রে, এই প্রশ্নটিও কিন্তু গুরুত্বপূর্ণ। সেই জন্য বলবো এই 3টি প্রশ্ন তোমরা যারা এখনও পর্যন্ত রেডি করোনি, রেডি করে নাও। এখান থেকে তোমরা 1 থেকে 2টি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও পরবর্তী প্রশ্ন 2 নম্বর দাগে কোন প্রশ্নগুলি আমরা রেখেছি। ভারত ছাড়ো আন্দোলনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? দলিত আন্দোলন আর ভারতীয় রাজনীতিতে চরমপন্থী আন্দোলনের উদ্ভব বিকাশ। অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলন, দলিত আন্দোলন আর চরমপন্থী আন্দোলন, অর্থাৎ এই যে 3টি আন্দোলনের নাম বললাম, দলিত, ভারত ছাড়ো আর চরমপন্থী আন্দোলন, এই 3টি আন্দোলন থেকে যে কোনো 1 থেকে 2টি প্রশ্ন অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। এই যে 6টি প্রশ্ন বললাম, এই 6টি প্রশ্নের মধ্যে তোমাদের কিন্তু যে কোনো 3টি প্রশ্ন পরীক্ষায় আসবেই আসবে। তোমরা ভালো করে 6টি প্রশ্ন রেডি করে নাও। যদি তোমরা পারো সাপোর্টিং প্রশ্ন দেখে যেতে পারো, তবে তোমাদেরকে বলো আইন অমান্য আন্দোলন আর জিন্না কি ভারতীয় মুসলমানদের একমাত্র মুখপাত্র ছিলেন, এই 2টি প্রশ্ন তোমরা দেখে যেতে পারো। তবে তোমাদেরকে বলবো 6টি প্রশ্ন শেষ মুহূর্তের জন্য দেখে যাও, অবশ্যই তোমরা কমন পাবেই পাবে। এবারে তোমাদেরকে বলে রাখি 5 মার্কসের জন্য মাত্র কয়েকটি প্রশ্ন বলবো, যে প্রশ্নগুলি একেবারে তোমাদেরকে শেষ মুহূর্তে দেখে যেতেই হবে। প্রথম, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, স্বরাজ্য দল, সেফটি ভালভ তত্ত্ব, বয়কট ও স্বদেশী। 4টি প্রশ্নের মধ্যে যে কোনো 1 থেকে 2টি প্রশ্ন তোমরা 5 মার্কসের জন্য 100% কমন পাবেই পাবে আগামীকাল পরীক্ষায়। নেক্সট প্রশ্ন কি রয়েছে? তেভাগা আন্দোলন, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা, ক্যাবিনেট মিশন, মহারানীর ঘোষণার তাৎপর্য। এই 4টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তবে তোমাদেরকে বলবো প্রথম 3টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 4টি প্রশ্ন দেখে গেলে আগামীকাল পরীক্ষায় এখান থেকে তোমরা 1 থেকে 2টি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? 3 নম্বর দাগে শিক্ষাক্ষেত্রে দয়ানন্দ সরস্বতীর অবদান, ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি, খিলাফতের অর্থ। এখানে 3টি প্রশ্ন রয়েছে, 3টি প্রশ্ন গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা 1টি প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। সাপোর্টিং প্রশ্ন রয়েছে, যদি তোমরা পারো দেখে যেতে পারো। তবে তোমাদেরকে বলবো ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আমি বললাম 10 মার্কসের জন্য 6টি, 5 মার্কসের জন্য প্রথম 1-এর দাগে 4টি, 2-এর দাগে 4টি, 3-এর দাগে 3টি। টোটাল 5 মার্কসের জন্য রয়েছে 4 + 4 + 3, অর্থাৎ 4 + 4 8, 8 আর 3 11টি প্রশ্ন ইম্পর্ট্যান্ট রয়েছে। প্রথম 10টি প্রশ্ন 5 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য দেখে যাও। আগামীকাল পরীক্ষায় সিসি 13 পেপারটি নিয়ে তোমরা চিন্তামুক্ত থাকবে। সমস্ত লং প্রশ্ন তোমরা কিন্তু লিখে আসতে পারবে। আমাদের দেওয়া সাজেশন কখনোই কিন্তু বৃথায় যায় না, তোমরা সকলেই জানো। তাই ভিডিওটি শেয়ার করে দিও ফ্রেন্ডদের কাছে। এখান থেকে তোমরা আগামীকাল পরীক্ষায় সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।